এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। কই দাদারা সব ভালো আছো তো, না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বাড়ি ফেলু, আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। হিড়মের বাঁকা চুলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। হিড়মের বাঁকা চুলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে ওদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিয়েছি, দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে? যাক, ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো। কি রে মশা, বেইমানের বাচ্চা, আমাকে কামড়েছি, তোকে আমি খেপলাম। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানা ছোটবাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মাস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুনমার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মাগো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু চলো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হকারি করা অনেক লাভ আছে। যাই হোক, আজের ডিউটিটা কম আছে। আচ্ছা ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি হাইব, তুই হাইবি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, তুই ভালো আছি কেন? মরে যায়নি? ইনসাল করছে না আমাকে? না তোকে জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবে বলছিলাম। বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিননি। বিড়ি খাই জানি, বিড়িটা কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা আর ফিড়িটা আমার দে। তা হোক, যেটা হোক খেলে হলো। কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। হ্যাঁ এই কি আছে? শিশিরি লাগছে। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। বলছিলাম ফেলু, বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। কাট কাট কাট, নাকে একটা চুল থাকে না জানো? এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা। তুই হনুমান বলি কেন? বজরংবলী বলতে ঠাকুর দেবতা সারা পাটি ছেড়ে দেবো একদম। হ্যাঁ ওইটাকা বাকি ছিল। মাবো মাবো ঘুমাবো, মাবো মাবো ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে, মাবো শেষ সময় মাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্ত তাই না? এই কেন? কারণ তোরা 50,000 চুল কাটিস, ওই জন্য জিজ্ঞেছিলাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি? আচ্ছা স্যার, এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? শালা পাড়ি ছাড়ি দেবো একদম, ছোট মুখে বড় কথা শেষ করে ফেলবো। না খাও বলে বলেছি তো না। লকাবে ঢুকি দেবো, মাবো মাবো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। অসভ্য কোথাকার। আচ্ছা স্যার, ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করবো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছো নাকি? নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছি, হ্যাঁ ব্লেডটা নতুন না পুরাতন? না এই 5-6 দিন হচ্ছে।
তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত হাত বোধ এখানে? না ব্লেডের শান দিয়ে নিয়েছি। ব্লেড চেঞ্জ কর, চেঞ্জ কর, ইনফেকশন হবে, চেঞ্জ কর। ঠিক আছে পরে ব্যবস্থা করছি। ঘুমাবো। ঠিক আছে। বলছিলাম ফেলু, হ্যাঁ থানায় কয়দিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তোর আধার কার্ড হয়েছে? তো আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেয়েছে। আচ্ছা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তা সব ছেড়ে নেবো। এ কি ছেড়ে নিবি? তার মাথা চুল সব ছেড়ে নেবো, কিচ্ছু রাখবনি, সব সাদা করে দেবো একেবারে। তুই এমন ভাবে বলছিস যেন আমার নিজের ভয় লাগছে। হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে। বলছিলাম ফেলু, বলুন। তুই থানার জন্ম থেকে তো চুল দাড়ি কাটছিস। হ্যাঁ। বলছিলাম ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। হ্যাঁ আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা জব করি না, আমরা জব করি। ও তোমরা দক করো না। বল না রে, থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই আর কেলানি খাওয়ার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বল না রে, শুনে একটু আত্মাটা শান্তি পাক। তোমাদের থানার স্টাফ কে কেমন? কে কেমন বলে রে? কে কেমন সব শালা ঢামো। ও বাবা ওই দক করে উঠেছে। ও ভাই বলতে তো জোর করে আমারে বলালে। ও বাবা দাড়ি ফেলার গুষ্টি মারি। বাবা ভুলে গেল। শালা আমরা পুলিশ, আমরা ঢামল। শালা তত বড় মুলে তত বড় না। তোর আজ ব্যবস্থা করছিস তুই কি বল? এই শালা তাহলে আমি কি? তুই একে আছো। আমার মুখে বার হয়ে গেছে। ওটা ভুলে গেল আর বলবো না। লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি। আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছিস। তুই কি মনে করিস? ওই শালা অভিমন্য না। তা কি হয়েছে? বালি পোড়া নয়, ঢামন ঢেকড়া নয়। আমি থানার ছোটবাবু, মিনিমাম 1 লক্ষ ছবলে। ও বাবা এই শালা আমরা ঢামন হই আর বামুন হই, তুই বলার কে? নাপিত। এই শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাভ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার বুকে মারে গেল। আমার আলু তো সাথে নাপতে কথা জানতে পারলো কি করে বলো তুমি? আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডাম কাছে চল, তোর ব্যবস্থা করছিস। তুই কি মনে করিস? ওই সারা মারবো এখানে। লাশ পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো করে পথে চলো, আমার কাছে যাও বলে চলবে। নদী তুমি বলো করে পথে চলো, আমার কাছে যাও বলে চলবে। ওই উচ্ছল গতি চঞ্চল মতি তোদের মতো চাই চলবে। উচ্ছল গতি চঞ্চল মতি তোদের মতো চাই চলবে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো। কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে, আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নেই আমার সঙ্গে কথা বলার। হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় তো পারলো আমি ঠিক খুঁজে নেবাই। উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। ছোট বাবু আপনার কি অবস্থা? এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আপনি দাড়ি কাটবেন কেন? না চিটে না বন্ধু, দাড়ি কাটবো না। ও সাথে তুমি চিতাই উঠুন, ওই প্যান্ডেল ওঠো। ছোট বাবু আপনাকে মারছেন কেন? ও কি বলে? কি বলেছে? কি বল কি বলেছে? তোকে ছোট মারছে কেন? আমি ওই কথা বলি আপনি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দক করি না। ও তুই দক করো না? না দক করি। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো কথা? দাড়ি কাটতে বলতে ফেলু তুই বলদিন আমাদের থানার স্টাফ কে কেমন? তা তুই বলবি? তা আমি সেই কথা বলে দিই। বল। ইচ্ছা মতো মারতে রে। বল বাবা ছাওয়াল পেয়েছে তাই তো বলতে তো নাকি? এই বল আমি ওই থানার স্টাফকে কেমন সব শালা ঢাও। ছোট মুখে বড় কথা বাবা। ছোট বাবু আপনি দাঁড়িয়েছেন, ওকে মেয়ে লাগাবে হন। সারা পুলিশের বড় বড় কথা বলা, লাঠি বাড়ি মেরে মাথা ফাটি দেবো। তুই কি বল না? আমার কথা শুধু আমার জীবন সুখী।
যেমন আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি শহরে, কিছুতেই আমি অনেক পেয়েছি তুমি হাতে পারি। সব থেকে বড় কথা থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমাকে কি বললি আমি নরকের কি? আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কি? এ বাবা থোদ বাবুর এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে পুরো হেগো পাঁতুর মতো লাগতেছে। এই এই তুই এখানে আতে এই পাগলি কাকে বলছিস? তুই এবারে থানায় খুলিছিলি না? পাগলি আমি কি খুলেছিলাম কেন? আমার ক্ষেতের ফাই আচ্ছা সে কথা বলবি তো ছোড়াবু আপনি কি দাঁড়িয়ে আছেন? ওখানে এলে আমরা হন শালা পুলিশের বড় বড় কথা বলা, একেবারে মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই কি বল? এই ভাগো মারা নাও। এই পাগলি তুই এখানে কি করছিস? ও স্যার আমি নাই ভুল দেখি, রাস্তার পাগলি কি ভুল দেখেছে? এই পাগলি তুই এখান থেকে চলে যা, ও লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলে দেবো। তুই মনে করছিস এই ছেড়ে দে মাঝে মাঝে আমি চলে যাই। লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই? এ বাবা কি বাতে কথা বলে দাও, ওর বাবা তো তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কি? ওর মামা শাড়ি। এই ছেড়ে দে মাঝে আমি চলে যাই। লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই? না না মারিস না তবে ওই যন্ত্রণা, না না মারিস না তবে ওই যন্ত্রণা, তোরা ঢুকে গেল বাজে নিশানা। তো কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিলোলি, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিলোলি। এ পাগলি তোর বিয়ে করার ইচ্ছে হচ্ছে? তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে? সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মাঝে মাঝে আমি চলে যাই। লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই? ছড়াবু আপনি কি জানেন এদের মধ্যে ছেলেদের জন্য পুলিশ জীবনে অশান্তি চলছে, আর আপনি আমাকে ছেলে চালাচ্ছেন? 2 টাকা দিলাম ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আমি আমাকে সাহায্য করুন, ওর সাথে লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিতমে জানে সবাই, আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বলেছে বাবা ভুলে গেছে আবার। বাবা কোনটা তুই বলে ফেললু? ভাই হায় রে ও বাবা রে। লালবাজার পুলিশ কন্ট্রোল রুম, দিল্লি রেডি। সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি, রাত্রে বলছে পুলিশের বইয়ের ঠিক নাই। আমি পাগলা হয়ে গেছি। তোর আগে কামড়াবেন না। আর কি করছেন? পাগলি শুয়ে পড়ে তোকে কামড়াবেন না। পুলিশের কি গম উঠলো নাকি? এটা কি ঢালস বাগানে পুলিশ আর কি বলে? এই শালা পুলিশের বই ঠিক নাই, পুলিশের বই ঠিক থাক না তুই শালা বলার কে? ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি যখন ঘুমাচ্ছিলাম। আচ্ছা আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। ও বাবা। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বে আমার ঘরে ছাড়বে না, ঠিক আছে। তাহলে আমার মরা মুখ দেখবেন। না বিতলে বড় জানি অনেক সময় এরা সবাই বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিবালি সত্য বলা, হরিবালি সত্য বলা, সত্য কথা বলে বাঁচা বড় দা। এই ছেড়ে দে মাকে আমি চলে যাই। লাঠির ভিতরে বলবি রে তুই বাপের ভাই না ভাই? রাতে কি বলে? ও কি বলেনি? ও কি বলেনি? আমি থানা গাড়ি ফেলে দিয়েছিলাম, আমি যে সময় হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে ও তখন কি বলেনি? বলবে তো। ওটা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢেমন। আমরা পুলিশ আমরা ঢেমন না, ভালো আমরা মানুষের আইন রক্ষা করি, আমরা সবচেয়ে বড় মস্ত আমরা ঢেমন। লাঠি বাড়ি মেরাজে মাথা ফাটিয়ে দেবো। তুই কি মনে করছিস? ও তো ঠিক কথা বলছে। ঠিক কথা বলছি মানে? হ্যাঁ ঠিক কথা বলছি। আজকে তোমার যাকে তোকে মাছি সে কে জানো? সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান এ কুকাচ্ছে করলো। আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ঘানি ঘানি ছাড়বো। বল এ কুকাচ্ছে করলো, বল এর বাবাকে। আপনি পুষ্পারাজ মে ঝকে গানে। আমার এবার ছেড়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছি, আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেশ রে? মালাই পড়ো। মালাই পারো খেলে পয়দা দিচ্ছে। আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছুঁড়ে নেব। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ভুল ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার
হাল চেনাচুর। শুনলে সবথেকে সুন্দর অঙ্কের মন, আর সেই মনটাই রঙাল, তাহলে তোমার সুন্দর চেয়ারম্যান কি করবে? আমরা তো আমার সাথে কাজ করতে পারলে না। এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বানলাম। আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নির্মাণশালী মারিরা আমাদের কি ঘৃণা ছিল দেখে, তাই যাবার সঙ্গে কথা বলে যাচ্ছি। ভুলটা হলে আমি আপনি তো মেজবাড়ি ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফালামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলোবাতে দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী, মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। তোমার সেই ভালোবাসা সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম, আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। ব্যাস মা ব্যাস, তুমি একজন অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি এতদিন না পেয়েছিলাম, আমার বাঁচার স্বপ্ন ছিল, আমার বাঁচার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে মা, আমার বাঁচার স্বপ্নটুকু তুমি ভেঙে দিলে। কে বলেছে তোর মাঝে স্বপ্ন নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয় আমার। ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে ফেরু না। যা যা থানা থেকে একটা বাইক নে, মাধবপুরের মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে, পিতৃ পরিচয় যাবে। যা 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 যা। ব্যাস বাবু ব্যাস, তোমরা আইনের রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন, তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছেন, আর আমার মতো হাজার হাজার জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পেরে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, এই রাস্তার নোংরা খেয়েছি, শুধু আমার সন্তানের জন্য। আজকে যেইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো, তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোটবাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি, তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন। আইনা 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 আইনা। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? আমি জানি তো কখন রাজা হয়, যখন যার মাথা বাড়িয়ে চোখ ছোট হয়ে যায়, সেই সময় সে তার মাথা বাড়িয়ে। বিয়ের সময় তখন সে গলায় মালা পরে, মাথায় টোপর পরে, বরযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে, তখন সে রাজা হয়। আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত, আজ আমি রাজা তুমি রানী। থাক 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 তাহি বলো না কে কে রাহি পাসি আও যাই বদল লগ রহা